এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে অভাবে থাকেই। প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো দিক থেকে অভাব আছেই। যথেষ্ট কারোর টাকা পয়সা থাক, কেউ কোটিপতি হোক, তারপরেও তার মধ্যে একটা অভাব থাকেই, আছেই। আমরা সব পেয়ে গেলে তো স্বভাবত এমনিতেই স্বভাব নষ্ট হয়ে যায়। কারণ মানুষ হিসেবে আমরা যত বেশি পাই ততই আমাদের সব কিছু লাগে, আরও লাগে। সেই জন্যই হয়তো আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু অভাব রেখেই দিয়েছে। কাউকে হয়তো টাকা পয়সার কমতি দিয়ে, কাউকে হয়তো রূপের কম দিয়ে, কাউকে হয়তো এক মুঠো ভাতের কম দিয়ে, হয়তো বা কাউকে এক ফোঁটা শান্তি কম দিয়ে। কোনো না কোনো দিক থেকে কমতি আমাদের মধ্যে আছেই। আর এই কমতি রাখার কারণটা হইতেছে যাতে আমরা আল্লাহ পাককে স্মরণ করতে পারি, আমরা আমাদের সৃষ্টিকর্তাকে মনে রাখতে পারি। মানুষ কখনোই স্বয়ংসম্পূর্ণ হয় না, সব কিছু সব দিক থেকেই পায় না। এজন্য মানুষের মধ্যে একটা না একটা অভাববোধ থেকেই যায়। হয়তো শান্তি, সুখ, আপনার কোটি কোটি টাকা আছে, তারপরেও দেখবেন আপনার শান্তি নেই, সুখ খুঁজে বেড়াইতেছেন। আবার এমনও মানুষ আছে টাকা পয়সা কিছু নাই কিন্তু শান্তি আছে। এরকম মানুষ আছে যার রূপ আছে, তার হয়তো অন্য কোনো দিক থেকে কষ্ট আছে। আবার যার দেখবেন রূপ নেই, তার হয়তো অন্য কোনো দিক থেকে শান্তি আছে। তো প্রত্যেকটা মানুষেরই কষ্ট থাকে, প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো দিক থেকে কমতি থাকে, আবার প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো দিক থেকে সম্পূর্ণতা থাকে। এক একজনের এক এক রকম, কিন্তু যার যে কমতিটাই থাকুক না কেন, সে যদি ধৈর্য ধরে আল্লাহ পাকের কাছে চাইতে পারে, আল্লাহ পাক অবশ্যই পূরণ করে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি আসলেই কতখানি ভালো আছেন। আপনার কি আরও ভালো থাকার দরকার আছে? আপনি যদি যথেষ্ট ভালো থাকেন তাহলে আর কিছু আশা করেন না, দেখবেন আল্লাহ পাক এমনিতেই দেবে। আলহামদুলিল্লাহ বলেন। আর যদি আপনি মনে করেন না আমার কিছুই নাই, আমি জীবনে কিছুই পাই নাই, একসময় দেখবেন যে আপনার এই পাই নাই কথাটা আজীবন থেকে যাবে, আপনি কিচ্ছু পাবেন না। তাই ধৈর্য ধরুন, আলহামদুলিল্লাহ বলুন সব কিছুতেই, তাহলে দেখবেন যে একদিন সব কিছুই পাবেন। ধৈর্য হচ্ছে সব কিছুই। সব কিছু পেয়ে গেলে তো আপনার স্বভাব এমনিতেই নষ্ট হবে। তাই সব কিছু পাওয়ার আশা না করে যতটুকু আছে সেইটুকু নিয়ে আলহামদুলিল্লাহ বলুন, সেটুকু নিয়েই সুখে থাকার, শান্তিতে থাকার চেষ্টা করুন। তাহলে দেখবেন আল্লাহ পাক আরও শান্তি দিবে। আর যখন আপনি হা হুতাশ করবেন, তখন দেখবেন আপনার হা হুতাশ সারা জীবন থেকে যাবে। তাই যেটুকু আছে সেটুকুতেই আলহামদুলিল্লাহ বলুন, শান্তিতে থাকুন।